নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর বক্রী শনির কি প্রভাব। আপনারা সকলেই এতদিন জেনে গেছেন যে শনি বক্রী হয়েছে এই 13ই জুলাই সকালেই 9টা নাগাদ, 9টা সাড়ে 9টা এরকম, এবং থাকবে প্রায় 4.5 মাস, 138 দিন। হ্যাঁ, 28শে নভেম্বর পর্যন্ত। প্রতি বছরে শনি বক্রী হয়, কিন্তু এবার একটু আলাদা। এবার শনি বক্রী হচ্ছে বৃহস্পতির ঘরে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর বৃহস্পতি এবছর অতিচারী হয়েছে। শনি রয়েছে মিনে। মিনে মানে মিথুন রাশির দশমে। মিথুন রাশির দশম ঘরে শনি রয়েছে। আর শনির দৃষ্টি পড়ছে মিথুনের দ্বাদশে। মিথুনের দ্বাদশে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। শনির দৃষ্টি পড়ছে কন্যায়, মানে মিথুনের চতুর্থে। আবার শনির দৃষ্টি পড়ছে ধনুতে, দশম দৃষ্টি, সেটা হচ্ছে মিথুনের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে। এতে আমরা দেখব যে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু এই কমাস বেশ অসুবিধাপূর্ণ। দ্বাদশে পড়ার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্ট, ব্যথা বেদনা, চুল ওঠা, দাঁতে যন্ত্রণা, শনি যেসব অসুস্থতাগুলো দেয়, এইগুলো মিথুন কিন্তু সাফার করবে এই কমাস। আর যারা বিদেশে যেতে চায় তারা কিন্তু দ্বাদশে দৃষ্টির জন্য বিদেশে যেতে পারে। আবার দেখা যাবে যে অনেকেরই ভিসা আসবার আছে কিন্তু এলো না। অনেকেই যাদের শনির পজিশন ইয়েতে জন্মছকে ভালো নেই, তারা কিন্তু নানা রকম অসুবিধে ফেস করতে পারে। যারা সৎ পথে চলে, যারা মিথ্যে কথা বলে না, যারা ঘুষ নেয় না, যারা নেশা করে না, যারা কার্মিক প্ল্যানে যারা কর্ম করে চলে, তাদের কিন্তু দেখা যাবে যে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি কেউ শনি কোনো ইনডিসিপ্লিন, অন্যায় সহ্য করতে পারে না, এদিকে শনির আবার সপ্তম দৃষ্টি, আর 18ই জুলাই মঙ্গল গিয়ে বুধের ঘরে বসবে। শনি ডাইরেক্টলি মঙ্গলকে দেখবে। এতে এই যে শনি গিয়ে ডাইরেক্টলি মঙ্গলকে দেখবে কন্যায়, মিথুনের চতুর্থে মঙ্গল এবং শনির দৃষ্টি মঙ্গলে। এতে করে পারিবারিক অশান্তি, পারিবারিক অসুবিধে, যারা পড়াশোনা করে তাদের এই এডুকেশন টিল গ্র্যাজুয়েশনে নানাবিধ অসুবিধা দেখা দিতে পারে, নানা রকম অসুবিধা দেখা দিতে পারে। আবার শনি যে মিথুনের সপ্তমে, মানে শনির দশম দৃষ্টি ধনুতে, সেটা কিন্তু মিথুন রাশির দাম্পত্য জীবনে এফেক্ট করবে। দাম্পত্য কলহ, ছোটখাটো ব্যাপারে ডিভোর্স পর্যন্ত হতে পারে, ডাইভোর্স পর্যন্ত হতে পারে। এবং শুধু তাই না, বিজনেসে নানাবিধ বাধা, নানা কিছু দেখা দেবে। তো শনি যে বক্রী, শনির প্রভাব মিথুন রাশির উপর কিন্তু খুব ভালো যে পড়বে তা নয়। কিছু কিছু রাশির উপর ভালো পড়লেও মিথুন রাশির উপর খুব ভালো পড়বে না। তবে একটা কথা, মিথুন রাশির জাতক জাতিকা যাদের শনি ভালো আছে জন্মছকে, আর তারা যদি সৎভাবে, তারা যদি সুন্দরভাবে শনির চলে, শনিকে তুষ্ট করে, তাহলে কিন্তু তারা শনির রোষ থেকে বেঁচে যাবে।
দক্ষিণাকালী পুজো করলে, শনি মন্ত্র বললে বেঁচে যাবে। কিন্তু যাদের, এই জন্য আপনাদের একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে হবে, যাদের শনি পীড়িত, কুপিত, যারা যারা ভীষণ হ্যাফাজার জীবনযাপন করে, খুব রেকলেস লাইফ লিড করে, যারা নেশা ভান করে, যারা যারা বাজে কাজে লিপ্ত, তাদের জন্য কিন্তু ভয়াবহ হয়ে উঠতে পারে এই বক্রী শনি। আর বক্রী শনি সবসময়, আগেও বলেছি, উপচয় স্থানে ভালো ফল দেয়। তাহলে আমার এই প্রোগ্রামটা যারা দেখছেন, যাদের ভালো লেগেছে, তাদের বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা অ্যাস্ট্রো লাভার, অ্যাস্ট্রো অনুরাগী, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চান বা অ্যাস্ট্রোলজার হতে চান, অবশ্যই বলবো আমার সাথে যোগাযোগ করুন। অনেক অল্প পারিশ্রমিকে অনলাইনে খুব যত্ন সহকারে অ্যাস্ট্রোলজি শেখানো হয়। নমস্কার।